মঙ্গলবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ ওঠে তার সহপাঠীর বিরুদ্ধে। পরে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে ওই স্কুলের ফার্স্ট বয়ের নাম উঠে আসে। ওই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করে পাঁশকুড়া থানায়। সহপাঠীর জলের বোতলে কীটনাশক মেশানোর ঘটনা ঘটল পাঁশকুড়া ব্লকের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধার করা হয় জলের বোতলটি। মঙ্গলবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মিড ডে মিল খেয়ে ক্লাসে আসার পর তার বোতলে জল খাওয়ার সময় তেতো স্বাদ পায়। তখনই সেই জলের বোতল সে ফেলে দেয়। পরে তার সহপাঠীরা বিষের গন্ধ বলে জানালে ওই ছাত্রী স্কুলের শিক্ষককে পুরো বিষয়টি জানায়। এই ঘটনায় ওই ক্লাসেরই বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকায় নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওই ক্লাসেরই ফার্স্ট বয়কে চিহ্নিত করে তারা। গতকাল আমি স্কুলে এসেছিলাম, তো আমি একটা বোতলে জল নিয়ে এসেছিলাম। আমি ঘর থেকেই সেই জলটা এনেছিলাম। আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি। খেয়ে আমি মিড ডে মিল খেতে গিয়েছিলাম। তো মিড ডে মিল খেয়ে এসে আমি অতটা জল দেখিনি, বাইরের আমি কেনা খাবার খেয়েছি। খাওয়ার পরে আমি জলটা যখন খেয়েছি, এক ঘট নিয়েছি আমি। নেওয়ার পরে জলটা তেতো তেতো লেগেছে, আমি ফেলে দিয়েছি জলটা। তো আমার বন্ধুকে দিতে সে বললো এটা তো ঘাসে পোকামাকড় মারার ওষুধ। তো আমি আবার ওইটা নিয়ে স্যারের কাছে এলাম। স্যার ওই বোতলটা আমার কাছ থেকে নিয়ে আমার গার্জেনকে ডাকলো। তারপর কিছু পরামর্শ নেওয়া হলো। তারপর পুলিশ এসেছিল, এসে আমার বাবার মা আমার মায়ের নাম্বার নিয়ে গিয়েছে, আর আমার বোতলটা নিয়ে গিয়েছে। তোমার কি ভয় লাগছে স্কুলে আসতে? না, আমার কোনো ভয় লাগেনি। আচ্ছা, মানে এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এতে ভয় লাগছে? না, আমার ভয় লাগেনি। না, ওটা ভয় লাগছে না। যদি কোনোদিন হয় তাহলে একটু ভয় লাগবে। সেটাই, মানে ভয়টা মোটামুটি আছে, যদি এরপরে যদি কোনো রকম হ্যাঁ, হতেও পারে। কারণ একবার এইরকম হয়েছিল, একটা মেয়েকে সবাই ওর নামে মানে মনে করতো যে ওকে ভালোবাসে, ওটা নিয়ে অনেক ওকে রাগাতো। তো আমাকে আমার বন্ধু এসে বলায় আমি ওকে বলেছিলাম তুই কেন রাগাচ্ছিস, একটু ঝগড়া হয়েছিল আমার, তারপরে আর কিছু হয়নি। ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি ধীরে ধীরে স্বীকার করে। ওই ছাত্রটি জানায় তাকে এক অজ্ঞাত পরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে এক ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন। প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে মঙ্গলবার স্কুলের টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশকটি সে মিশিয়ে দেয়। আমার আমি কিছু ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আর আমাদের ক্লাসের ছাত্ররা একেবারে বাজে, ওই জন্য ওরা সবসময় আমাকে নিয়ে আমি একটু ভালো সেরকম কিছু করি না, একদম ভালো ছেলে বলে ওরা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, লোকের মেয়েদের নাম দিয়ে আমাকে লাগায়। না, সেরকম অত ভালো করে কিছু বলেনি, কিন্তু ওরই 5-6 দিন পরে ওরা আমাকে একদিন ঘিরে ধরেছে। বলে আমি বলি কী হয়েছে, সে ওরা আমাকে উল্টা করে বলছে, বলে সেই মেয়েটা যে আপনি বললেন সেই মেয়েটার নাম ধরে আমাকে বলছে। সেই মেয়েটা আমাকে বলছে যে তুই আমাকে এরকম ভালোবাসিস। আমি বলি না, আমি তোকে এরকম কোনো ভালোবাসি না। তখন তারা সে আমাকে বলছে এরকম খারাপ কাজ কখনো করবি না, নাহলে আমি ঘরের লোককেও ডেকে নিয়ে চলে আসতে পারি। তখন আমি আর কিছু বলিনি, আমি তখন চলে গেছি। আবার তার পরের দিনও ওই রকমই একই ঘটনা আবার করেছে। তোমার সাথে হয়েছে? হ্যাঁ, তোমাকে ভয় দেখাচ্ছে তো মেয়েগুলো। আচ্ছা। যদিও স্কুলের এক শিক্ষকের অনুমান ওই ছেলেটি প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হয়। ছেলেটি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো। ছেলেটির এক সহপাঠিনী প্রথম 2টি সেমিস্টারে ছেলের থেকে বেশি নাম্বার পাওয়ায় ভয়বশত অথবা ইগো হার্ট হওয়ায় ওই ছাত্রীটি যাতে না আর তার থেকে এগিয়ে যেতে পারে, তাই ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা জলের বোতলে কীটনাশক মিশিয়ে দিয়েছে। জলের বোতলটি অন্য এক সহপাঠীর থাকায় সে ওই বোতলে জল খাবার সময় এমনই দুর্ঘটনা ঘটে। গতকাল 1:15 দিকে ক্লাস 6-এর বি সেকশানের আরিফা খাতুন একটা জলের বোতল এনে আমাকে দেখালো যে এই বোতলে বিষের গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা বোতলটা রেখে কোয়ারি করলাম, বাচ্চাদের মধ্যে কোয়ারি করে কীভাবে হতে পারে একটু কোয়ারি করলাম। করার পরে আমরা আজকে বিষয়টা পাওয়া গিয়েছে যে ওই ক্লাসেরই এক ছাত্র জলের বোতলে কিছু প্রয়োজন জাতীয় বিষাক্ত কিছু ফেলেছে। এরপর সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা
উভয় পক্ষের গার্ডিয়ানকে ডেকে ব্যাপারটা জানিয়ে আমরা থানায়, গতকালই থানাতে আমরা জানিয়েছি এবং আজকে আমরা থানাতে লিখিত অভিযোগ করার জন্য এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এরা এইরূপ কোনো ওই ক্লাস থেকে আমরা আজ পর্যন্ত কোনো অভিযোগই পাইনি। তো কালকেই প্রথম এই মেশানো যে জলের বোতল ওটা নিয়ে প্রথম এলো এবং ওটাই আমাদের কাছে ওর পক্ষের শেষ অভিযোগ। না 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 না, আমাদের কাছে এরূপ কোনো বিষয় উঠে আসে। মেয়েটার সাথে যখন আলাদাভাবে কথা বলছিলেন মেয়েটা বলেছে যে না না, কিছু বলেনি। বর্তমান সমাজে ছাত্র যে সমাজ, এখান থেকে অনেক আমরা পেপারপত্র, পত্রিকা, টিভিতে দেখেছি যে অপরাধ, সামাজিক বিভিন্ন অপরাধমূলক একটা বোধ তৈরি হয়েছে। যে তাদের বাইরে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি প্রেক্ষিতেই তারা প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা তাদের মধ্যে জেগে ওঠে। সেইরূপ কোনো ক্লু থেকে হয়তো তারা এইভাবে করে থাকতে পারে। সত্যতা অ্যাকচুয়ালি কিছু আমরা বলতে পারছি না। যদিও এই ঘটনায় ছাত্রীটি পুরোপুরি সুস্থ রয়েছে। বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষক পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে কি কারণে বোতলে জলের কীটনাশক মিশিয়েছিল তা তদন্ত ছাড়া স্পষ্ট নয়। তবে কি কারণে বোতলের জলে কীটনাশক মেশানো হয়েছিল সেটা তদন্ত ছাড়া স্পষ্ট নয়। ঘটনার সময় এটা আমাকে বলছিল একদম মিথ্যে কথা বলিনি, যা সত্যি বললি বল, নাহলে ঘর লোকে ডেকে আন, এরকম কথা বলেছিল। মানে দেখা এই শনিবারটা, মানে যে শনিবারটা গেল, আমি এখন খেলতে এসেছিলাম একটা ছেলে, একটা মানে কম বয়স, বেশি বয়স নয়, এই 19-20 হবে, একটা ছেলে এখন R15 নিয়ে এসছে। সেই ছেলেটাকে আমি অনেকবার দেখেছি, চিনি। তখন ছেলেটা আমাকে ডাকলা, আমি গেলাম, সে আমাকে একটা মানে প্যাকেটে কী করে একটা দিল। আমি বলি এটা কী? বলে এটা একটা ওষুধ। আর আমি তো মানে সর্দি বলে আমি নাকে শুঁকতেও পারছি না। তখন সেই ছেলেটা আমাকে বললো ওই যে আরিফা বলে মেয়েটার বোতলে এরকম দিবি। তখন আমি বলে তখন আমি মানে আমার সঙ্গে রেখে দিয়েছি। তারপরে সোমবার যখন স্কুলে এলাম, সোমবার আমার ভয় করছিল দিতে, সেদিন আমি দিইনি। আবার যখন সেদিন হঠাৎ এসেছি, সেই ছেলেটা আমাকে ধমক দেখাচ্ছে, বলে মারবো, এই করো ওই করো। মানে এই ছেলেটা মানে বলছিল যে সে এই মানে ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে। মানে আমাকে বলছে তার নাম আরিয়ান। তার বাড়ি ভাড়ে আমার কাছে কিছু বলেনি। মানে না, সেই সোমবারটা আমি ভয়ে গেলাম। মানে সেই সোমবারটা আমি বিকেলে এসেছিলাম, আবার সে আমাকে ভয় দেখালো, বলে তোকে রাস্তা দেখলে কোনো মারবো, বলে মঙ্গল দিতে হচ্ছে। মঙ্গল আমি বাধ্য হয়ে দিয়েছি, মানে নাহলে ও আমাকে আবার মারবে, ওই জন্য বাধ্য ছিল। সেদিন সোমবার আমাকে ভয় দেখাচ্ছিল, মারছিল, মানে মঙ্গল আমি বাধ্য হয়ে দিয়েছি, নাহলে আমি দিতাম না। আচ্ছা, তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, তো সেক্ষেত্রে তোমার কি কোনোভাবেই কিছু মনে হলো না যে এই ধরনের একটা ঘটনা কোথাও একটা অপরাধমূলক, বা যে আমি যদি এটা করি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে? না, হয়েছিল কোনোভাবে? হ্যাঁ, কিন্তু আবার যদি নাও করি, এই যে সেই ছেলেটা এসেছিল, সেই ছেলেটা আবার আমাকে ধরে মারবে। তুমি বাড়িতে তো জানাতে পারতে বাবা বা মাকে যে আমাকে এই ধরনের বলেছে বা রাস্তায় দেখা হয়েছিল একটা ছেলে, সেক্ষেত্রে তুমি বাড়িতেও কিছু জানাওনি? এটা আমাকে বলতে না, মানে সেখানে ঘরে বলতে না বলছে, নাহলে মানে এটা কি তোমাকে জলের বোতলে বিষ মেশাতে বলেছিল? তুমি যে মেশালে কোন এটা? এই মেয়েটা না, তাহলে তুমি মেশালে কেন? সেটা মানে সে ছেলেটাও যেমন তোমাকে বলেছে, এই মেয়েটাও তো তোমাকে মেশাতে বলেনি, মিশিয়ে দিলে কেন? সে মানে এত মারছিল, ভয়টা প্রথম দিন কি ভয় কিছু করিনি। আচ্ছা, ধরো আজ সে খায়নি, আর যদি খেয়ে যদি কোনো বড়সড় বিপদ হতো, তাহলে সেক্ষেত্রে তো এমনি তুমি হতে, তো সেক্ষেত্রে কোনো কিছু মনে হলো না যে? তোমার স্কুলের স্যারেরা বলছেন ওই ছেলে এই স্কুলে পড়াশোনাও করেনি, ভোকেশনালেও নেই। কিন্তু সে আমাকে ওরকমই বলেছে। কিন্তু সে যে ছেলেটা, সে আমাকে ওরকমই বলেছে, বলে আমি নাকি এই ভোকেশনাল থেকে এই উচ্চ মাধ্যমিক। এটা পার্টিকুলার ওই মেয়েটাকেই বললো, সেক্ষেত্রে কোনো সন্দেহ হয়নি যে কেন ওই মেয়েটাকেই বললো? না না। আচ্ছা, মেয়েটার নাম বলেছিল না ছবি টবিও দেখিয়েছিল? না, শুধু বলেছিল আরিফা নামের মেয়েটার বোতলে এটা দিবি। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।